আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। শীতের সময় ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে, কিন্তু এইভাবে যদি পিঠা বানিয়ে খান তো আরও বেশি মজা লাগবে। আমি আজকে তৈরি করেছি দই দিয়ে ভাপা পিঠা, কিন্তু এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যা আপনাদের সাথে আজকে শেয়ার করব। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাল পিষেও নিতে পারবেন। 1 কাপ কাঁচা সুজি নিয়েছি, আর এখানে আমি স্বাদের জন্য 1/4 কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ। সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালোভাবে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপের মতো দই দিয়ে দিব। আর পিঠাটা মজা হওয়ার মেন রিজন হচ্ছে দই। দই দিয়ে যে কোনো খাবার বানাইলেই অনেক মজা হয়। দই দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিব। দই যেন বেশি টক না লাগে, এই জন্য আমি চিনিটা দিয়েছি, যেহেতু টক দই ইউজ করেছি। 1 কাপ দুধ নিয়ে নিব। এখন এই 1 কাপ দুধ একটু একটু করে দিব আর ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিব। একবারে দিব না, অল্প পরিমাণে দিব। এখানে 1 কাপের মতো দুধ ইউজ করেছি। আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে তাহলে আর ইউজ করবেন না। আমার 1 কাপ দুধ ধরেই লেগেছে। তো আমি এখন এটাকে একপাশে রেখে দেব। তৈরি করে নিব লাড্ডু। এর মধ্যে আমি ফ্রাই প্যানে নিয়েছি 1 কাপের মতো কোড়া নারিকেল, 1/3 কাপের মতো নিয়েছি গুড়। আর চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে দিবেন, নাহলে পুড়ে যাবে। গুড় থেকে পানি বের হবে, নারকেল থেকে পানি বের হবে, এক্সট্রা পানির প্রয়োজন নাই এখানে। আস্তে আস্তে যেভাবে লাড্ডু বানানো হয় সেভাবে লাড্ডুর ব্যাটারটা বানিয়ে নেবেন আর কি। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব আর লাড্ডুগুলো বানিয়ে নিব। লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, একপাশে রেখে দিয়ে এখন আমি পিঠার ব্যাটারের ভালোভাবে মিশিয়ে ওইটার মধ্যে 1/2 কাপের মতো নারিকেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 1/3 টেবিল স্পুনের মতো বেকিং সোডা ইউজ করেছি। সামান্য পরিমাণ ইউজ করবেন। আর স্টিলের বাটি যেহেতু ইউজ করছি আমি, তো এইটাতে তেল আগে লাগিয়ে নিতে হবে, নাহলে ব্যাটারগুলো যখন পিঠা হয়ে যাবে তখন আর পিঠা ডিমোল্ড করা যাবে না। তেল লাগানোর পরে পিঠার ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে একটু চারিদিকে সমান করে নিলাম। এর মধ্যে এখন আমি লাড্ডু দিয়ে দিব। আর আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটাকে স্টিম করতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। টুথপিক দিয়ে দেখবেন, অ্যাজ লাইক কেকের মতো যদি টুথপিকে লেগে থাকে ব্যাটার, তাহলে বুঝবেন হয়নি। আর যদি না লেগে থাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এই হয়ে গেল দইয়ের ভাপা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।